জয় জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ দেবের জয়। আজকে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, তাই জন্য আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা ঠাকুরকে ঘি মধু মাখিয়ে আগে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব, তারপর পুজোটা সেরে নিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব। আমি দেরিতেই পুজোটা করে আমি সবসময় পরে মানে শেষে কিন্তু কোনো বিশিষ্ট দিনেই একমাত্র আমি সকাল সকাল আমি পুজোটা সারি, নয় আমি পরের দিকে বেলার দিকেই পুজো সারি। কারণ ওই যে বলে না, সংসার ধর্ম বড় ধর্ম। তাই জন্য সংসারের মানুষের মানে সংসারে যে আমার লোকজন রয়েছে তাদের আগে পেট পুজোর ব্যবস্থা করে দিয়ে আসি, তবে আমি এখানে শান্তি মতন এসে পুজো করতে পারি। নাহলে বড্ড তাড়াহুড়ো লেগে যায়, বড্ড আমার তখন খুব খারাপ লাগে যে ঠাকুরের কাছে এসে একটু 2 মিনিট বসতে পারবো না, এটা যেন আমার ভালোই লাগে না। ওই জন্য আমি আগে রান্নাটা সেরে নিয়ে, কারণ টিফিনের ব্যবস্থা করতে হয়, রান্নার এতগুলো মানুষের, তাই জন্য আমি সবসময় ওই দিকটা সেরে এই দিকটা আসি। কিন্তু কিছু কিছু দিন যে দিনগুলো পুজো আচরা আছে সেই দিন আমি সকালবেলাতেই পুজোটা সারি। এই যে আমার জগন্নাথ দেবকে সব কিছু করা হয়ে গেছে, এবারে রান্নাঘরের দিকে চলে এসেছি। রান্নাঘরে আজকে সত্যি কথা বলতে একটা বিশিষ্ট দিনও বটে। আজকে না, আমার দিনটা হচ্ছে সোমবার, কিন্তু এই ভিডিওটা আমি রোববারে করেছি, যেহেতু মানে খাওয়া দাওয়াটা আমাদের আজকেই হবে, যেহেতু সকাল মানে সোমবার দিন ওর মানে কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে, ওই জন্য আমাদের খাওয়া দাওয়াটা আজকেই করছি। আজকে করেছিলাম আমি হচ্ছে খাসির মাংস আর বিরিয়ানিটা সাদা বিরিয়ানি। তা খাসির মাংসের জন্য আমি প্রথমে মাংসটাকে মাখিয়ে নিয়েছি। 1 চামচ আদা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু সর্ষের তেল, এই দিয়ে আর পরিমাণ মতন নুন দিয়ে আমি মাংসটাকে মাখিয়ে রেখে দেবো। আমার মাংসটা প্রায় 1.5 ঘন্টার মতন আমি ইয়ে করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। এবারে আমি বিরিয়ানিটার জন্য আমি রেডি করব। বিরিয়ানিটার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি প্রেসারে একটা সিটি দিয়ে নেব, কিন্তু এটার মধ্যে দিতে হবে 2 চামচ আদা দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো না, মানে অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা আর পেঁয়াজ, আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে এই জলটার মধ্যেই দিয়ে দেবো। জলটা পরিমাণে অল্প করেই দিতে হবে, দিয়ে আমি একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে সিটিটা খুলে কিন্তু রাখতে হবে, নাহলে মাংসটা গলে যাবে। এবার যে প্যানে আমি করব সেটার মধ্যে নিয়ে নিয়েছি তেল, সাদা তেল দিয়ে করব, যেহেতু এটা পুরো সাদা হবে। হ্যাঁ, বিরিয়ানিটা পুরো কালারটা সাদা হবে, ওই জন্য এর মধ্যে সাদা তেল দেব। আর দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই 4টেকে ভালো করে এখানটায় নাড়াচাড়া করে নেব। করে নিয়ে একটু লাল লাল যখন হবে তখন ওই মাংসটাকে দিয়ে দেব। মাংসের জলটা পুরো দেব না, অল্প করে একটু দিয়ে, আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব, যাতে, কারণ ওর মধ্যে আদা যেহেতু দেওয়া আছে, আদাটাকে একটু গন্ধটাকে একটু ভালোভাবে চলে যাবে, সেই মতো একটুখানি ভালো মতন কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা দিয়ে। রান্নাটা যেহেতু হবে, আমি গোটা 10-15টার মতন কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পরিমাণে অল্প দিয়েছিলাম, আবার পরে আবার দিয়েছি। আচ্ছা, এবারে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা খানেক আগে, সেই চালটা এবারে দিয়ে দেবো। চালটা দিয়ে ভালো করে কষতে হবে, বারে বারে কিন্তু নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে এটাকে আবার ভালো করে কষবো মানে হচ্ছে কি, একটু বেশ ভাজা মতন হবে, কিন্তু যাতে নিচে ধরে না যায় সেই মতন সবসময় নাড়াতে হবে হাতটাকে। যাই হোক, এবার একটুখানি ওই চিকেনের যে জলটা স্টুটা রয়েছে ওটা দিয়ে একটু একটু করে আমি এই ভাতটাকে কষিয়ে নিয়েছি। তারপরে গরম জল, যতটা চাল তার ডবল পরিমাণ জল দিয়ে আমি এটাকে নাড়িয়ে নেব। খানিকক্ষণ নাড়িয়ে, মানে 1-2বার ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি পরিমাণ চিনি দিতে হবে,
একটু মিষ্টি দিয়েছি। আর নুন মিষ্টিটাকে ভালো করে দেখে নিতে হবে চড়া আছে কিনা। ব্যাস, নুন মিষ্টি দেখা হয়ে গেছে। এবারে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আজকে আমি ঘিয়ের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু ওইদিকে মাটনটা রয়েছে, তার মধ্যেও চর্বি রয়েছে অনেক, তা ওই জন্য আমি একটু ঘিয়ের পরিমাণটা কম করে দিয়েছি। এবারে এই যে এটাকে ভালো করে একটু ইয়ে করে নিয়ে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো সিম আঁচে। সিম আঁচে যেরকম আস্তে আস্তে ফুটে ওটা সিদ্ধ হয়ে যাবে, আমার বিরিয়ানিটাও তৈরি হয়ে যাবে। এটা আমার শাশুড়ির রেসিপি, তিনি এটা করতেন আগে। যাই হোক, এবারে আলুগুলোকে, মাংসের জন্য আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, সর্ষের তেলে করব রান্নাটা, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে এবারে যেরকমভাবে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে যেরকমভাবে মাংসটা দিয়ে এবারে কষাতে হবে। ওই যে বলেছি কষানোর উপরেই সব কিছু। যাই হোক, আজকের যে দিনটা আমি বলছিলাম, আজকে আমাদের হচ্ছে বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 20 বছর পার করে 21 বছরে পা দিলাম। এই বিবাহবার্ষিকী ওই জন্য, আর সোমবার যেহেতু কাজে কর্মে লেগে যেতে হবে সকাল থেকেই ওর, তাই জন্য বললো যে আজকেই রান্নাটা করো, মানে খাওয়া দাওয়াটা হয়ে যাক, সেলিব্রেশনটা আজকেই হোক। ঠিক আছে, ভালো কথা। তাই জন্যই রোববার দিন আজকেই আমাদের এটা হচ্ছে। তো এই যে হয়ে গেছে, আমার মাংসটাকে এবার কষাবো ভালো মতন। এবারে যেটা বলছি, এর মধ্যে যেরকম দেওয়া হয় পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা, হলুদ, আর দিয়ে দিয়েছি 2 চামচ রসুন, 1 চামচ আদা আগের যেহেতু দিয়েছিলাম, আর 1 চামচ আদা দেবো এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে কষতে হবে। যাই হোক, যেটা হচ্ছে যে 20টা বছর তো পেরিয়ে এলাম সংসারে, তো অনেক রকমের উথাল পাথাল যাকে বলে, অনেক রকমের সম্পর্কের অনেক নিয়ম বাধা এটা সেটা মেনে আজকে আমরা 20 থেকে 21 বছরে পা দিলাম। ম্যাক্সিমাম স্বামী স্ত্রীর মধ্যেই যেটা হয়ে থাকে, রাগ অভিমান, হ্যাঁ, সময় দিতে না পারা, সব কিছু নিয়েই যেন এক এক সময় হাঁপিয়ে উঠি বা কিছু, যে শুধু কাজ কাজ কাজ। হ্যাঁ, কিন্তু আবার এটাও ভেবে দেখতে হবে যে কাজ না থাকলে তাহলে চলবেটাই বা কী করে। আর তাছাড়া বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে যতই একটা ছেলে হোক, কিন্তু তবুও তার দায়িত্ব পালন এই সমস্ত করতে গিয়ে কী হয়, মনে হয় এক এক সময় যেন যে আমরা বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছি। যাক, কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেল। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সঙ্গে আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি আমার গন্তব্যে। আপনারা যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমাকে আপনাদের সঙ্গে প্লিজ নিয়ে চলুন, যাতে আমিও আমার পথটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। দেখা হবে পরের ভিডিও।